বোলতলী, যেখানে যুগ যুগ ধরে হিন্দু মুসলিম ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। সম্প্রীতির এই পবিত্র জনপদে বীর মুক্তিযোদ্ধা এমএইচ খান মঞ্জুর পদচিহ্ন পড়েছে বারবার। ১৯৮৮ সালের সেই দিনগুলোতে বোলতলীর গ্রামীণ যাতায়াত ব্যবস্থায় প্রথম আধুনিকতার ছোঁয়া লেগেছিল তারই হাত ধরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বোলতলবাসী, আমি এমএইচ খান মঞ্জু। আমি আপনাদের সাবেক এমপি, আপনাদের পাশের গ্রামের সন্তান। আমি আপনাদের বোলতলীর সমস্ত সমস্যাগুলো আমার নখদর্পণে আছে, তাই যেগুলো আগে সমাধান করেছি। আপনাদের সেই পুরনো সেবক আবারও ফিরে আসতে চান বোলতলীর সম্প্রীতি ও সমৃদ্ধিকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে। কিন্তু উন্নয়নের সেই জোয়ারে আজ যেন ভাটা পড়েছে। বোলতলীর শিক্ষিত তরুণরা আজও বেকারত্বের গ্লানি বয়ে বেড়াচ্ছে। কৃষি নির্ভর এই জনপদে নেই কোনো কোল্ড স্টোরেজ বা হিমাগার, যার ফলে আমাদের ঘাম ঝরানো ফসলের ন্যায্য মূল্য পেতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। এছাড়া সংকীর্ণ রাস্তাঘাট আর বিশুদ্ধ সুপেয় পানির সংকট তো আমাদের প্রাত্যহিক জীবনের এক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এমএইচ খান মঞ্জু আপনাদের এই প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান দিতে সংকল্পবদ্ধ। উপরওয়ালা যদি আমাকে এবার নির্বাচিত করে, তাহলে আপনাদের বাকি সমস্যাগুলো আমার নলেজে আছে এবং ইনশাল্লাহ আমি এগুলো সমাধান করব। তার অন্যতম প্রধান অঙ্গীকার বোলতলীতে একটি আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন করা, যাতে আমাদের কৃষক ভাইরা সারা বছর ফসলের সঠিক দাম পান। যাতায়াত সহজ করতে ইউনিয়নের প্রতিটি ছোট রাস্তাকে প্রশস্ত করে বড় মহাসড়কের রূপ দেওয়া হবে। প্রতিটি ঘরে ঘরে আর্সেনিক মুক্ত সুপেয় পানির নিশ্চয়তা প্রদান করাই হবে তার অন্যতম অগ্রাধিকার। বোলতলীর সুপ্রাচীন মন্দির ও মসজিদগুলোর সংস্কার এবং ধর্মীয় ঐতিহ্যের সুরক্ষায় তিনি বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা নিয়েছেন। বেকারত্ব দূর করতে স্থানীয় তরুণদের জন্য বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে তারা নিজেদের গ্রামেই স্বাবলম্বী হতে পারে। সম্প্রীতি বজায় রেখে আধুনিক বোলতলী গড়াই হবে তার আগামী দিনের পথচলা। যিনি গোপালগঞ্জ কোটালীপাড়া রাস্তা দিয়ে আধুনিকতার দ্বার খুলেছিলেন, বোলতলীর আমূল পরিবর্তনের জন্য সেই অভিজ্ঞ নেতা এমএইচ খান মঞ্জুর উপর আবারও আস্থা রাখুন। আপনাদের সোনালী ভবিষ্যৎ আর একটি বৈষম্যহীন আধুনিক বোলতলী ইউনিয়ন গড়তে আগামী নির্বাচনে হরিণ প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন।